বিশ্বজুড়ে 10টি দেশ একসঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় ক্ষুব্ধ ইসরায়েল। দেশটি বলছে এই স্বীকৃতি আসলে সন্ত্রাসের পুরস্কার। ধ্বংস, হত্যাযজ্ঞ তাদের কাছে অনেকটা মামাবাড়ির আবদারে পরিণত হয়েছে। তাদের মতে এই স্বীকৃতিতে হামাসের মতো গোষ্ঠী আরও উৎসাহিত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, একটি জনগোষ্ঠীর রাষ্ট্র গঠনের দাবি যদি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং গণভোটের অধিকারে প্রতিষ্ঠিত হয়, তাহলে তা কিভাবে সন্ত্রাসের সমর্থক হয়? বিশ্বজুড়ে অনেকেই বলছেন ইসরায়েলের এই ভাষা আসলে আত্মবিশ্বাসীন প্রতিক্রিয়া, কারণ একে একে মেক্সিকো, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, আর্মেনিয়া এমনকি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলো পর্যন্ত এখন বলছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদায় স্বীকৃতি পাওয়ার অধিকার আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে বাস্তবতা কঠিন। হামাসের অস্তিত্ব, সহিংসতা এবং গত 7 অক্টোবরের ঘটনার পর ইসরায়েলের আতঙ্কও ভিত্তিহীন নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি কি হামাসের সঙ্গে সমার্থক, নাকি এই দুইকে আলাদা না করে উপমহাদেশীয় রাজনীতির মতো এক চিরস্থায়ী জরুরি অবস্থায় আটকে রাখার চেষ্টা চলছে? এই প্রশ্ন এখন জাতিসংঘের মঞ্চেও উঠছে। 147টিরও বেশি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের ভেতরেই বিভক্তি, একদিকে ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, অন্যদিকে জার্মানি ও যুক্তরাজ্যের কৌশলগত নীরবতা। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এই সন্ত্রাস তত্ত্ব আসলে এক ধরনের কূটনৈতিক ব্ল্যাঙ্কেট, যার আড়ালে ফিলিস্তিনের দীর্ঘদিনের রাষ্ট্রীয় দাবিকে দুর্বল করতে চায় তেল আবিব। কিন্তু আজকের বিশ্ব গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিশ্লেষণে অনেক কিছু বদলে গেছে। স্বীকৃতি যারা দিয়েছে তারা কেউই হামাসকে স্বীকৃতি দেয়নি। তারা বলছে একটি রাষ্ট্র গঠনের স্বপ্নের কোনো শাস্তি হতে পারে না, বরং এই স্বীকৃতি হচ্ছে একটি অবরুদ্ধ জনগোষ্ঠীর ন্যায্য অধিকারের পক্ষে অনড় থাকা। শেষ কথা হলো, ইসরায়েল যে দৃষ্টিকোণে এই স্বীকৃতিকে সন্ত্রাসের পুরস্কার বলছে, বিশ্ব সেই বয়ান কতটা গ্রহণ করবে তা এখন অনেক বড় প্রশ্ন। কারণ প্রশ্নটা শুধু মধ্যপ্রাচ্যের না, এটা বৈশ্বিক ন্যায্যতা বনাম নিরাপত্তার টানাপোড়েনের প্রশ্ন।